ব্লগটা যখন তোমরা দেখতে শুরু করবে, শুরুতেই দেখলে আপুদের দয়ায় একটা বিশাল গেট হচ্ছে। ওটা তোমরা এখন জানতে পেরেছো আপুদের দয়ায়, যেমন শুয়ের ভুলের জন্য মদের বোতলটা তোমরা দেখতে পেয়েছো, ওটা ওর ভুলে দেখতে পেয়েছো, কিন্তু বলতো না। তো যাই হোক, আপুদের দয়ায় একটা গেট হচ্ছে, যার রসিদও আছে। ওকে কত টাকা দিয়েছে পাঁচিল টাঁচিলের জন্য সব পয়সা রসিদ আছে, এবং এইখানেই সীমার সঙ্গে ও লেগেছে। ও এবং মনিকা ডার্লিংয়ের ধারণা সীমাকে বেশি দিয়েছে, যাই ওকে দিয়েছে, এটা ঘটনা। তার মানে গেট টেট এগুলো ও নিজে করেনি। তারপরে দেখলে বিঘা বিঘা জমি, বিঘা বিঘা জমি, যেটা দেখে সীমা খুব ইমপ্রেস হয়েছিল। আমার তখন চ্যানেল ছিল না, এটা মাঝরাত, আমি মাঝরাতে ভিডিও করি, কারণ দিনের বেলা ভিডিও করলে আজকে দেখলে তো শরীরটা কাল খারাপ ছিল, সকালেও শরীরটা খারাপ ছিল। বিপির জন্য একটুখানি ট্রাবল হচ্ছে। তো দিনের বেলা ভিডিও করলে কি হয়, ওপর ঘাড়ে ঘাড়ে ভিডিও আসে, তাতে না আমার ভিডিও ওঠে, কারণ ভিডিওর মাঝখানে গ্যাপ না দিলে ভিডিও ওঠে না। আর তোমাদেরও মনে হয় যে একই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আর কত দেখবো, বুঝতে পারছো, সেই রকম তোমাদের মনে হয়। তার জন্য আজকে মাঝরাতে কিছু কথা বলতে এসেছি, দুটো ভিডিওই করবো মাঝরাতে। সেটা হচ্ছে যে টিনাকে নিয়ে কিছু কথা বলার আছে এবং টিনার বরকে নিয়ে কিছু কথা বলার আছে। এ বললো বাবা মার পরে আমি একা, মানে ডিভোর্স দেওয়ার এর সহজে প্ল্যান নেই। তার মানে হচ্ছে প্রাইভেট থেকে ওই মানে আম খেয়ে যেমন আটি ফেলে দেয় ওই রকমই করবে, প্রাইভেট থেকে ও সুযোগ নেবে, তাকে কোনোদিন লিগ্যাল করবে না, কারণ লিগ্যাল করলে টাইটেল স্যুট করে রেখেছে টিনাকে ঠকাবে বলে। ডিভোর্স নিলে স্ত্রী যে পাওনা হয় সেই পাওনা গন্ডা টিনা কিন্তু নেবে না, কারণ টিনার নেচার তোমরা দেখেছো, ও শুধু দিতে জানে, ও কারোর থেকে কিছু নেয়নি। টিনা নেবে না, কিন্তু এর ভয় যার জন্য ও টাইটেল শুট করে রেখেছে। তো যাই হোক, বেচারামের ব্লগে তোমরা বেচারামের বাড়ি দিয়ে ঢুকলে, যেটা ওর বাবার বাড়ি, তাতে ওর কোনো ক্রেডিট নেই। হ্যাঁ, ক্রেডিট একটু আছে, ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে বেচে, এবং ওর বউয়ের একটা ভুলকে ওরা মা ছেলে মিলে বেশ সুন্দর করে বাঁচতে পেরেছে, এইটা কিন্তু একটা বিরাট ক্রেডিট। টিনাকে ছাতে নিয়ে গিয়ে দেখো পরপুরুষের সঙ্গে কথা বলছে, টিনা সুইসাইড করতে যাচ্ছে এরম ওর বাবাকে বলে, মানে ঠিক সেই সময় ওই বৌদিবাজকে দিয়ে ফোন করিয়ে, এটা পুরো মানে একটা ছক, ঠিক যেন তোমাদের মনে হবে একটা কোনো গ্যাংস্টার মুভির ছক। এই ছকটাও খুব ভালো বানিয়েছিল, এইটাও ক্রেডিট। প্লাস 1.5 বছর ধরে প্রত্যেকটা ভিডিওতে মন কি বাতের নাম করে কন্ট্রোভার্সি দিয়ে নিজের সত্যানাশ করে নিয়েছে। সীমাকে দোষ দিলে হবে না ভাই, সব জায়গায় সীমা টিনার সত্যানাশ করেছে, টিনার সংসারটা সত্যানাশ করে দিয়েছে। সীমা না থাকলে হয়তো টিনা ফিরে আসতে পারতো, কিন্তু তার আগে সীমাকেও পুরোপুরি দোষ দিতে পারছি না, কারণ সীমা ঢোকার আগে আমি ভাই যুক্তির হাত ধরে চলি, মাতালির মতো হিংসা করে ভিডিও করি না। তোমরা একটা জিনিস দেখো, বাচ্চাটাকে যখন ভালো করে জ্বলন খাওয়াই আমি কিন্তু প্রশংসা করি, কারণ এখন বাচ্চারা যেটুকু খেতে পাচ্ছে ওই জ্বলনের জন্য। আজকের ভিডিওতে থেকে এখন ও কি করেছে, রিমিক্সের ভিজুয়ালটা অফ করে দিয়েছে। আজকের ভিডিও থেকে সাউন্ড তুলে দেখিয়েছি যে তোমরা দেখো, আমি তখন শুয়েছিলাম, লাইটটা অফ ছিল আর উঠতে ইচ্ছে করছিল না, যার জন্য শুয়ে শুয়ে রিমিক্সটা করেছি। অন্ধকার দেখাচ্ছে, আমার ঘরের লাইটটা অফ ছিল তো। দেখো সেখানে বাচ্চাটা বলছে ওটা আমার মাছ ঠাম্মি নিয়ে নিয়েছে, মানে কি বাচ্চা হয়তো একটু বড় দেখে একটা পছন্দসই মাছের পিস নিয়েছিল, সেইটা ঠাম্মি নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে জ্বলন দেখছে, ওরে বাবারে এটা তো ব্লগে বলা হয়ে যাচ্ছে, আমায় তো এডিট করতে হবে। তখন ও কি বলছে, না ওটা ঠাম্মির মাছ। তখন ও যেহেতু ছোট বলছে হ্যাঁ ঠাম্মির মাছটা আমি নিয়ে নিয়েছি। তার মানে কি বাচ্চাটা নিজের মন পছন্দ একটা মাছ রেখেছিল, সেই মাছটা ঠাম্মি নিয়ে নিয়েছে। বাচ্চার মনের মধ্যে এইগুলো কিন্তু তিনকা তিনকা করে জমা হচ্ছে, ঠিক যেরকম জনহিত মে জারি হ্যায় বলে যে দেখায় না, যে যখন সিগারেটের কাশ নেয় লোকে, তখন ওই আমাদের লাংসে একটা কালো করে ফোঁটা দেখায় ওরা, মানে কিভাবে নিকোটিনটা জমা হচ্ছে, এটা জনহিত মে জারিতে দেখো। ঠিক সেই রকমভাবে বাচ্চার মনে কষ্টের নিকোটিন ফোঁটা 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 করে জমছে। এইবার ফিরে আসি টপিকে, এই যে কষ্টের নিকোটিনগুলো জমা হচ্ছে, এইখানে কি জলনদীপের ভয়? ফিরে আসি জলনদীপের বাড়িতে, আমরা সবাই গেট দিয়ে ঢুকেছি। তোমাদের ডেকে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, বেচারামের গেট দিয়ে ঢুকলে আপুদের দয়ায় বউ বেচা, বাচ্চার মা বেচা, বাচ্চাকে মা দেখভাল করে। সেদিন মন কি বাতে বললো বাচ্চাকে মা দেখভাল করে, বাচ্চাটিকে তাড়ালো কে, বাচ্চাটিকে মাতৃহারা করলো কে? এই বাবা এবং ঠাকুমা। কারণ সীমা ঢোকার আগেই ওরা কিন্তু ওই সবুজগুলো একঠা করে নিয়েছিল। তারপর সীমা গিয়ে অফার দিল, সীমা দোষ করেছে,
একটি সংসার ভেঙে নিজেকে তুলতে চেয়েছে, সে তো মাতালিও করছে, তোমরা দেখছো তো ও কত লোকের সংসার ভাঙছে। স্যান্ডি ম্যান্ডির সংসার ভাঙতে গেছে, মারিয়ার বিজনেস নষ্ট করতে গেছে, মারিয়ার সঙ্গে তার বাবা মার যোগাযোগ আছে বলে মারিয়া ব্লগকে নষ্ট করতে যাচ্ছে, এবং টিনাকে কিছুতেই ওই দেহ পসারিনী এইরকম যে ইমেজটা টিনা যেটা আজকে বললো না যে নিজেকে ভালোভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করা, এই জায়গাটায় টিনাকে কিছুতেই আসতে দেবে না। ওর কারুর না কারুর তার সঙ্গে বয়ফ্রেন্ড আছে, এটা জুড়ে দেবে। আচ্ছা, ওটা নিয়ে পরে বলছি। এইবার শোনো, সীমা বিজনেস দেখেছে, ও সংসার ভেঙে বিজনেস করেছে, অপরাধ হয়েছে ওর, কিন্তু ও বিজনেস করেছে। ও কিন্তু সীমা কিন্তু নিজের লোক নয়, ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাইরে থেকে গেছে বিজনেস দেখে নিজের সংসার দাঁড় করাবার জন্য পরের সংসার ভাঙতে গেছে। এটা দোষ হয়েছে, কিন্তু ততটা দোষ নয় যতটা বাচ্চার বাবা এবং বাচ্চার ঠাকুমার দোষ। আচ্ছা, এবার চলো, বিঘে বিঘে জমি সীমা এইরকমভাবে ব্লগ করছিল, আমার তখন চ্যানেল ছিল না, ঠিক এইরকমভাবে ক্যামেরাটা নিয়ে ব্লগ করছে, এবং চলনদীপের মা একটা সেই ছেঁড়া নেতাকানির মতো শাড়ি পরে রয়েছে। তোমাদের ইচ্ছে হয় সীমা চ্যানেলে গিয়ে দেখো, ওই ডিনার চলে আসা 17ই আগস্ট ওকে বার করে দিল তো তার 4-5 দিন পরে, ঠিক আছে, এরকম করে দেখাচ্ছে, বাবা তোমাদের বাড়িটা তো 1 বিঘা 1 কাঠা জমির ওপর হবে, এইরকমভাবে মানে চকচক করছে লোভ। যাদের বাড়ির এইরকম বিঘা বিঘা জমি, অত বড় একটা পুকুর, তাদের বাড়ির বাচ্চা পড়াবার টাকা নেই, প্লাস মা তো 10 লাখ টাকা দিয়েছে, সে ছাড়ো, তাদের বাড়ির বাচ্চারা এরম স্কুলে পড়ে। তোমরা বলো তো ওই মানুষটাকে কেউ গরিব বলবে? ও ড্রেস আপ দেখো। শুধু তাই নয়, অন্য সময় বলে আমার ছেলে তো লাখপতি, এই যা আছে সব ওর, কোটিপতি না হলেও সে লাখপতি, তার লাখপতি যে সে ওইরকম ছেঁড়া বস্তার স্কুলে পড়ে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখো, ঢুকলে এবার প্রচুর জমি জমা দেখলে, তারপরে তোমরা ঘরটায় ঢুকো, ঘরটা দেখে ভিখিরির ঘর মনে হয়? আজকাল ভিখিরি, তারপরে তোমার কুলি মজুর, রাজমিস্ত্রি, এরা পর্যন্ত স্যাক্রিফাইস করে বাচ্চাকে স্কুলে দেয়। ওদের কাছে বাচ্চাকে স্কুলে দেওয়াটাই অনেক। আমি যখন একটা জায়গায় ছিলাম, সেখানে জুড়ুয়া ভাই ছিল, কি অদ্ভুত ভগবানের লীলা, একটি ভাই প্রচন্ড তেজ, দিমাগ সে বহুত জ্যাদা তেজ হয়, আর একটা ভাইকে হিন্দিতে যাকে বলে ডাফার, ওর ক্ষমতা নেই গো, মায়া লাগে এই সমস্ত স্টুডেন্টের পক্ষে, জন্য জুড়ুয়া ভাই একটু মোটা সোটা একজন, আর একজন পাতলা ছিপছিপে। আমার ওই যে প্রবলেমেটিক যে ছিল তার কথাটা মনে পড়ছে। ডিপিএস এর মাইনে গো, রাজমিস্ত্রির কাজ করে ওর বাবা, টুইন্স, জড়ুয়া ভাইকে পড়াতো, এবং আমরা আলোচনা করতাম কি করে ম্যানেজ করতে কে জানে। ওই ছেলেটা ক্লাস 8-এ বোধহয়, মানে যাকে আর ডিটেল এখানে বলছি না। তোমরা একটা জিনিস দেখো, ওই যে ছেলেটা, তার ক্ষমতা নেই, সে বুঝতে পারছে না, 8 অবধি এসছে, তারপরে আসে যেতে পারছে না। আমরা বসে প্ল্যান করছি, যেহেতু অনেকটা পয়সা দেয় তো ওইখানে টিচাররা প্রচণ্ড নৈতিক দায়িত্ব নেয়, টিচার ইজ আ ফ্যাসিলিটেটার, ওভারঅল ডেভেলপমেন্টের দায়িত্ব নেয় যে কী করে একে আগে পাঠানো যায়। তার মানে তোমাদের এত কথা কেন বললাম এই কন্ট্রোভার্সি ভিডিওতে? দেখো, একটা রাজমিস্ত্রি, একটা রিক্সাওয়ালা, একটা প্রেসওয়ালা, তারাও চায় ছেলে ভালো স্কুলে পড়ুক, আর এই বাপের এত আছে। আজকে এইবার এলে তোমরা জমি জমা, প্রচুর জমি জমা পুকুর পেরিয়ে এইবার বাড়িতে ঢোকো, কোলাসিপল গেট, মার্বেলের বাড়ি, দোতলায় উঠলে বিশাল প্রমাণ সাইজের টিভি, অ্যাকোয়ারিয়াম বোধহয়, সোফা, হতে পারে ওগুলো আপুদের দেয়া, ঠিক আছে, কিন্তু ওই বাচ্চার জন্যই তো দেয়া, তাহলে বাচ্চাটার কি কিছু প্রাপ্য হয় না? তারপরে উঠে গেলে, তারপরে এলো সিক্রেট রুম, তারপরে এলো মন্দির। এই সেদিন মন্দিরটা করলো, মার্বেলের মন্দির, সুন্দর করে সাজানো ঠাকুরঘর, হরিসভা, খরচা হয়েছে। ও 4টে করে নাড়ু বলেছে, ওর মা হয়তো 1টা করে নাড়ু দিয়েছে, বা সেটা দিতে গিয়ে কুট করে কেটে একটু রেখে নিয়েছে, মানে 1.25 বা আধখানা, কিন্তু তবু দিয়েছে তো, অত বেঁচে গেছিলো। সেখানে বাচ্চাটাকে বলছে 2টো লুচি দিয়ে, বলছে সুজি দেবো, বাচ্চারা কিনা মন মরা হয়, বললো এরকম করে ঘাট নাড়লো, জলন একটু সুজি দিয়ে টুক করে একটু কেটে নিল। এই যে নিকোটিনগুলো, কষ্টের নিকোটিন বাচ্চাটার বুকে কিন্তু জমা হচ্ছে। তো এইবার দেখো হরিসভা, বুঝতে পারছো? আর তারপরে তোমার এই সৌমালির দেয়া যে ল্যাপটপ, সেটা সারিয়ে আনলো 1785 টাকা দিয়ে, 3500 টাকা বলছিল, কিন্তু কথা কাটাকাটি করে ঝগড়াতে তো প্রচণ্ড মাহির। টিনার একটা ব্লগে বলছিল, ঝগড়ায় আমায় হারাতে পারবে না, মা ছেলেকে ঝগড়ায় কেউ হারাতে পারবে না, বাবাও কম যায় না। তো এই যে বর্ণনাটা দিলাম, কোন অংশে তোমাদের মনে হচ্ছে এমন একটা অসহায় গরিব মানুষের বাড়ির বর্ণনা দিলাম, যার ছেলেকে বিনা পয়সা স্কুলে পড়তে হয়, ছেঁড়া চট দিয়ে ঢাকা স্কুলে পড়তে হয়? 3 লাখ টাকার বাইকটা, ওটা বেচে দেওয়া যায় না?
টিনার থেকে 5 লাখ টাকা মেরে সে 3 লাখ টাকার বাইক কিনলো কেন? সে যখন জানছে যে আমি বড় চাকরি করি না, আমি ব্যবসা করি না, আমি একটা ব্লগার, যেগুলো মন কি বাতে বলেছে, ও যখন জানছে যে আমি ব্যবসা করি না, আমি চাকরি করি না, আমি একটা ব্লগার, এবং তখন তো রমরম করে ওর ব্যবসা চলছে, বউ বেচা ব্যবসা তখন প্রচুর চলছে, এবং ওই ঢ্যাঁড়সকে দিয়ে দিয়ে টিনাকে অর্ধ উলঙ্গ করে থাম্বনেলে দিয়ে বেশ ভালো করে কামাই হচ্ছে, কারণ ওই ঢ্যাঁড়সকে নিখাত পেরোলে রেখেছিল, নাহলে তারা আজকে বলছে না কেন? কিছু তো তাদের তখন ফায়দা ছিল। টিনাকে এইভাবে হাত ধুয়ে নোংরা করেছে, শুধু নয়, সুদূর জায়গায় বসে টিনার বিভিন্ন জায়গার ছবি কালেক্ট করতো, মানে চড় ছড়ানো ছিল, এবং চড়রাও বিনা পয়সায় করেনি, তাদেরও এরকম ছড়াতে হয়েছে, টাকা কয়েকা ছড়াতে হয়েছে, এইগুলো করেছে। কিন্তু বাচ্চাটার জন্যে একটা পলিসি করে বা একটা অ্যাকাউন্ট করে তাতে বেশ কিছু টাকা রেখে দেয়নি। বাচ্চার নামে 5,000 টাকা নাকি 5 লাখ টাকা নাকি ও রেখেছে, যেটা টিনা সই করে দিয়ে দিয়েছে। প্রথমে দিতে চাইনি, কারণ বাচ্চাকে নিঃশর্তে দিয়ে দিতে হবে বলেছিল বলে। তারপরে বকের ধোঁকাদারিতে এবং দেখলো যখন ওর কোর্ট কেসগুলো শুধুমাত্র কন্টেন্ট এবং প্রমোশন, তখনও ব্যাকআউট করলো। দ্বিতীয় কথা, ওর আর টাকা ছিল না। আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন উকিল টিনা চেষ্টা করছিল, কিন্তু নতুন উকিল নিয়ে দেখলো পদে পদে টাকা দিতে হবে, টাকা মেরে দিয়ে চলে গেছে। ওই যে বলছে না, ঢ্যাঁড়স বলেছে টাকা ফেরত দিয়েছে, না মিথ্যে কথা, একটা মাতালি হিংসে করে বলছে। কারণ টিনা বেশ্যায় পরিণত হয়েছিল, ফ্ল্যাট ছেড়ে গিয়ে লোকের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। টিনা নতুন করে ফিরে এসছে, ও ইংরেজি শিখবে। এবার বলছে কি, যেরম মানুষই হোক, কিরম মানুষ টিনা, যেরম মানুষই হোক শিক্ষার অধিকার আছে। আজকে মাতালির যদি বড় মুখ করে কথা বলতে পারে, ওয়াইটিতে যে কোনো মানুষ কথা বলতে পারে, এর চেয়ে নষ্টা এবং মিথ্যাবাদী মানুষ তো আমি দেখিনি। তো যাই হোক, তোমরাও দেখোনি বোধহয়। তো যাই হোক, ফিরে আসি এখানে কথায়। একটা রিক্সাওয়ালা, একটা প্রেসওয়ালা, একটা মজদুর, একটা তোমার রাজমিস্ত্রি, তারা স্যাক্রিফাইস করে সর্বস্ব দিয়ে ছেলে মানুষ করার চেষ্টা করে, এবং এই নাড়াটা দিয়েই, নাড়া মানে হচ্ছে স্লোগান, মহান পিতা, ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, এই নাড়াটা দিয়েই কিন্তু চ্যানেল দাঁড় করিয়েছে। পুরোনো ভিডিওগুলো দেখো, টিনা নিজের ভোগ সুখ বাদ দাও, ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। কোন জায়গায় পৌঁছে দিল তোমরা তো দেখেছো। একটা জিনিস দেখো তো, বাবা সর্বস্ব বেচে, সর্বস্ব স্যাক্রিফাইস করে ছেলেকে পড়ায়। এই বাপের কি পয়সা নেই? তোমাদের যা বর্ণনা দিলাম, জলনদ্বীপের গেট থেকে ঢুকে ঠাকুর ঘর অব্দি পৌঁছো, সেট হলো, কিছুদিন আগে সেট হলো, পয়সা খরচ হলো, পুকুর সারানো হলো, পয়সা খরচ হলো, ঠাকুর ঘর বানানো হলো। ওই যে 24 ঘন্টা বলছে যে ঠাকুরের ডাকছি, ঠাকুরকে ডাকছি, বাবা মার সেবা করছি, ভগবানের পরেই আমার মানে পিতৃমাতৃ মায়ের নামটা নেয়নি, জন্মদাতা, কারণ পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাস করে তো এই পরিবারটা পেট্রিয়ার্ক, গোঁড়া পেট্রিয়ার্ক ফ্যামিলি, যেটুকু বুঝছি ব্লগ থেকে। ওর জন্মদাতা যে, সে ভগবানের ওপরে, জন্মদাতাকে একটা জুতো কিনে দিতে গেলে কি পরিমাণ গাল দেয়। মাছগুলোকে বলছে 2 দিন খেতে দেবো না, তাহলে এসে কপ কপ করে খাবে। খাচ্ছে না, ওদের পেটে খিদে নেই, 2 দিন খেতে দেবো না। অত্যাচারী মেন্টালিটিটা দেখো। দ্বিতীয় কথা, জুতোর যত্ন করছে, মাছকে যত্ন করছে, একটু খেতে পড়তে না দিলে মাছটা ঠিক বড় হবে না। এই যত্নটা ছেলের ক্ষেত্রে কোথায়? পৃথিবীর শুদ্ধ লোক মানে নিজের পেট কেটে স্যাক্রিফাইস করে বাচ্চাকে এগিয়ে নিয়ে যায়, আর ও কি বলছে যে আমি বাচ্চাকে এমন শিক্ষা দিতে চাই না যাতে আমি একা থাকবো, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তার মানে ও কি এইটা হিন্ট করছে যে আমার পরিবারে এমন কিছু হচ্ছে, আমার পরিবারে এমন কিছু হচ্ছে, বাচ্চাটার মনের মধ্যে এমন কষ্ট আছে যে বাচ্চা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে এবং বাইরের জগতে সে যদি কম্পিটিশনে পেরে ওঠে, সে আমার কাছে থাকবে না। কারণ আজকে তোমাদের একটা শর্টস তুলে দিয়েছি, বাচ্চাটা বলছে আমার মাছটা ঠাম্মে নিয়ে নিল, আমার মাছটা নিয়ে নিল। মানে কি, বাচ্চাটা একটা বড় পিস হয়তো চয়েস করে নিয়েছিল, ওর ঠাকুমার এত নোলা, সে একটা কচি বাচ্চার মুখের খাবার কেড়ে খাচ্ছে। প্লাস আরো অনেক জিনিস আছে, বাচ্চাটা এগুলো দেখে দেখে বড় হচ্ছে। প্লাস ওয়াইটিতে ওর মার সম্বন্ধে, ওর বাপের যেই প্রত্যেক দিনের কুৎসা, সেগুলো সে দেখবে। এইগুলো কি জলনদ্বীপের ভয় হচ্ছে যে বাচ্চাকে যদি অসহায় করে না রাখি, যে আমার খাবি, আমার পড়বি, আমার এই জমির মধ্যে তুই পড়ে থাকবি, না হলেই বাচ্চা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? আজকালকার দিনে কম্পিটিশনের যুগ, বাচ্চার বাবা মারা চায় যে কোনো উপায়ে তাদের হাত পায়ে যখন আর জোর থাকবে না, তাদের ছেলেটা যেন ভালো থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই ঈশ্বরী পাটনি শুনেছো তো? আমাদের ছোটবেলাকার সেই বাংলা বইটা খুললেই প্রথম কবিতাটি ছিল, ঈশ্বরী রে ঈশ্বরী কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মনে আছে? ঈশ্বরী রে মানে এখানে হচ্ছে ভগবান, আর ঈশ্বরী পাটেনি ঈশ্বরী। আমাদের কোশ্চেন আসতো না 2 ঈশ্বরী কে কে? তাহলে প্রত্যেকটা বাবা মার একটাই চিন্তা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এর কিন্তু চিন্তা নেই, এর স্বার্থপরতা হচ্ছে আমায় যাতে ছেলে ছেড়ে দিয়ে না চলে যায়। তার মানে কি, এ এমনভাবে ছেলে মানুষ করছে যে এ জানে ছেলেটাকে যদি অসহায় করে রেখে না দিই, ছেলে আমায় ছেড়ে চলে যাবে, ছেলে গিয়ে মায়ের সাথে যোগ দেবে, এরকম কিছু ভাবছে।
কারণ প্রত্যেকটা মানুষ স্যাক্রিফাইস করে বাচ্চাটাকে একটা জায়গায় পৌঁছে দিতে যায় পারে। ওই স্কুলে বাচ্চারা কি শিখবে? সহবাদ শিখবে না, কথা বলা শিখবে না, ভালো পড়াশোনা বাচ্চার মতেই হচ্ছে না। এবং তারা কোথায় গো? খুঁজে পাচ্ছি না তো। অ্যাকচুয়ালি হেসে বাচ্চার কথা, তো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কথা, হেসে ফানি হইতে ভিডিও করতে পারছি না। তারা কোথায় যারা বলতো বাচ্চাকে, এটা ভ্যালি অফ শর্টস বলেছে, যারা চেঁচাতো, সেই ডাস্টবিন বুড়ি, সেই ঝিম্পা, ওরা কোথায়? যারা বলতো যে বাচ্চাকে মায়ের কাছে খবরদার যেতে দেবে না, বাচ্চার বাবার কাছে রেখে দাও, বাচ্চা বাবার কাছেই মানুষ হবে। এবং এইটাই কিন্তু এই ব্লগারের মুখোশ ছিল, যে মা বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা বাচ্চাকে বুকে করে মানুষ করছে। কিন্তু দর্শকরা কি দেখছে? বাবা বুকে করে বাইক রেখেছে, বুকে করে বাইকটাকে পরিষ্কার করছে। 3 লাখ টাকা দিয়ে সেই মানুষ বাইক কেনে কেন? যে জানে আমি চাকরি করি না, আমি ব্যবসা করি না, 2 দিন পরে ছেলে বড় হবে, তাকে পড়াতে হবে। 3 লাখ টাকা সে তো ব্যাংকে রাখতো ছেলের জন্যে। ও কত কিছু মানে কাটল করলেই ছেলেটাকে মানুষ করতে পারে নাকি? একটু কন্ট্রোভার্সি করি, কারণ বড্ড বেশি টেন্সড ভিডিও হয়ে যাচ্ছে তো। নাকি এটা কায়দা করে ক্রাউড ফান্ডিং? কারণ ক্রাউড ফান্ডিং এর বিরুদ্ধে মোর্চা তুলেছেন অ্যাডভাইজারই তো বলে, অ্যাডভাইজার, লিগাল অ্যাডভাইজার। ক্রাউড ফান্ডিং করতে দেবো না, বন্ধ করো, চলবে না। উনি মোর্চা তুলেছেন। ওনারই ক্লায়েন্ট ডিরেক্টলি কিউআর করে দিলে হবে না তো? 2 মাস ধরে টাই না ছেলের জন্মদিন, যে বাপ ছেলে পড়ায় না, সে ঘটা করে ছেলের জন্মদিন পালন করলে কি হবে? দেখেছো 2 দিন ছেলের জন্মদিন বলাটা বন্ধ হয়ে গেছে। দর্শকরা আমাকে ঝামাকষি দিয়েছে, সমস্ত শো অফ ধরা পড়ে যাচ্ছে। আমি বলেছিলাম না টিনা সামনে থেকে সরে যাক একটু, টিনার ছায়াটা একে প্রোটেক্ট করছিল। বুঝতে পারছো? সবাই গিয়ে নিজের মনের ক্ষোভটা টিনার গায়ে দিচ্ছিল। টিনা যেই ময়দান খালি করে সরে গেছে, সর্বস্ব দিয়ে দিয়েছে। টিনা 2টো চ্যানেল দিয়ে দিয়েছে, ফেরত চায়নি। 5 লাখ টাকা ছেলের জন্য ফেরত চায়নি, আগের 5 লাখ টাকা ছিল সেটাও ফেরত চায়নি, প্লাস ওই যে সই করে দিয়ে দিয়েছে ওটা। বুঝতে পারছো? চ্যানেল দুটোও নিচ্ছে না, সব কিছু দিয়ে দিয়েছে। 498 কেস তুলে দিয়ে নিয়েছে, এসডিও কোর্টে কেস তুলে নিয়েছে। ছেলে বাবার কাছে থাক। দর্শকরা পাগল হয়ে গেছে, বলে নেই বাবা, এবার ছেলে বাবার কাছে আছে। এবার তো দর্শকদের ডিমান্ড হবেই যে বাচ্চাটাকে ভালো করে মানুষ করো, কারণ ওই জিনিসটা দেখিয়ে 2 বছর ধরে দর্শক সাপোর্ট নিয়েছে। এখন ছেলের জন্মদিন আর থাম্বনেলেও আসছে না, ওখানেও আসছে না, কারণ দর্শক মানে টাইটেলে এবং ওই থাম্বনেলে কোথাও আসছে না, কারণ দর্শকরা বলছে কচু হবে ছেলের জন্মদিন পালন করে। ঘটা করে ছেলের জন্মদিন পালনটা আসল নয়, ছেলেকে আসল জায়গায় দাঁড় করিয়ে দেওয়াটাই ভালোবাসা। বাবার পাশে দাঁড়াতে গেলে কি বাবার সঙ্গে চিপকে থাকতে হয় মাছির মতো? বিদেশে থাকে কত ছেলে, বাবা মাকে পয়সা পাঠায়, শহরে থেকে বাবা মাকে পয়সা পাঠায়, টাচ ওর নজর না লাগে। আজকে যদি কারোর কোনো একটা দুরারোগ্য ব্যাধি হয়, সেই ছেলে যদি অল্প রোজগার করে, সে বাবা মার সেবা করতে পারবে তো? শুধুমাত্র মূর্খ হয়ে বাবার পায়ের কাছে বসে থাকলে আর হাঁজি ডাডি করলেই বাবার সেবা করা হয়? নিজের ক্ষমতা দিয়ে, মাইনে দিয়ে বাবার পাশে দাঁড়ানো, মায়ের পাশে দাঁড়ানো, সেটাই তো সন্তানের কাজ। সন্তানকে সেই যোগ্য করে দেওয়া বাপ মায়ের কাজ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ। কখন বলবে সন্তান? যখন বাবা স্বার্থপরতা পরিত্যাগ করে সন্তান মানুষ করবে। বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এ কেমন বাপ? ছেলেটাকে অসহায় করে রাখছে যাতে ছেলে তার বুড়ো আঙুলের তলায় থাকে, যে আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কারণ কি? ওর ভয় কি? যে ছেলেটা এমন কিছু দেখছে, ওর মনের মধ্যে কষ্টের নিকোটিনগুলো সেই সিগারেটের কষের মতো বুকের মধ্যে জমা হচ্ছে। ও আজকে যে লায়ক হবে, যোগ্য হবে, ও চলে যাবে। আর একটা মাত্র ছেলে, সম্পত্তি তার কাছে আসবেই। এবং সৌমালিকে বঞ্চিত করে ওর বাবা যেমন ওকে লিখে দিয়েছে, ও বাবার এই ভুলটা দেখেছে, ওর ছেলেকে ও লিখে নিশ্চয়ই দেবে না, মানে শেষ নিঃশেষ অব্দিও লিখে দেবে না, হাতছাড়া করবে না। তার মানে সারা জীবন ওর ছেলে ওর হাতের নিচে থাকবে, কারণ ওই জমিচো সে খেতে হবে, সে বাইরে কিচ্ছু করতে পারবে না। ও এমন হাই শিক্ষাও দিতেই চায় না। দর্শকরা তো দেখছে, দর্শকরা তো বুঝছে। বুঝতে পারছো? 6 একটা 2 লাখের চ্যানেল, তার 6 ভিউ কি করে নেমে এসছে। আজকে মাছ পালন করতে গেলে ভালো খাদ্য দিতে হয়, ছেলে পালন করতে গেলে তাকে ফুচকা আর মোমো খাওয়াতে হয় না, ফ্রুট জুস খাওয়াতে হয়, দুধ খাওয়াতে হয়। এগুলো দেখা যাচ্ছে না। ছেলের টিউশন, ছেলের যাতায়াতের খরচ আর ছেলের ফিস, এগুলো কি চাইছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা বুঝতে পারছো এখন দলের লোক কারা। তোমাদের দিমাগে কিলু আছে, তাই না? তোমরা বুঝতে পারছো দলের লোক কারা, এবং দলের লোকরা বলতে শুরু করেছে ভিউ দাও, মানুষ করবে কি করে। এদিকে কায়দা করে বলছে আমার কাছে পয়সা নেই, আমি ছেলেকে পড়াতে পারছি না, ছেলের ফিস দিতে পারছি না, যাতায়াতের খরচ দিতে পারছি না। অথচ আয়ে দিন, মানে এভরিডে, প্রায় অলমোস্ট এভরিডে, প্রায় প্রত্যেক দিন কুল্লাতে বিকেলবেলা যাচ্ছে পেট্রোল খরচ। ওই পেট্রোল খরচটা কুল্লা, তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো জিনিসগুলো। কুল্লাতে বিকেলবেলা প্রাইভেট করতে না গিয়ে বাচ্চাকে স্কুলে দিতে গেল। কুল্লাতে যেতেই হবে না, যে স্কুলটা আমাদের দেখিয়েছিল প্রথমে, থাম্বনেল খেলেছিল মনে আছে, সেইখানে দিলেই পারতো। কিন্তু
ইংলিশ মিডিয়ামের দরকার নেই, বাংলা মিডিয়ামই। সেইখানে দিল, যাবার পথে ছেলেটা ওখানে পড়ছে, স্কুলে ঢুকিয়ে দিয়ে এলো। এরপর আসার সময় বাজারটা করে নিয়ে চলে এলো। অর্ধেক দিনও বাইক করে বাজারে যায়, পেট্রোল খরচটা ওইখানেই তোমার হয়ে গেল। আর ওই বছরে যদি একটা ঘোড়া মানে একটা বেড়াতে যাওয়া বন্ধ করে দেয় না, ছেলের ফিস উঠে আসে। অত বড় বাড়ি, অত জমি, দরকার হলে এক টুকরো জমি বেচে দেবে, দিয়ে বাচ্চাকে পড়াশোনা করাবে। সে দরকারটা নেই। ঢ্যাঁড়স কি বলেছে, এর কাছে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, বুঝতে পারছো? ছেলেকেও পড়াবে না। এইটা দর্শকরা দেখতে পাচ্ছে। আজকালকার দিন কম্পিটিশনের যুগ। ওকে গরিবের ছেলে কিছুদিন আগে তো বলতো টিনাকে ঠেস দেবার সময়, একদম যখন কন্ট্রোভার্সি শুরু হয়েছে 2023-এর অক্টোবরটা ভাবো, সবে টিনাকে তাড়িয়েছে মেরে ধরে। সেখানে বলছে, টিনা যখন বলেছে আমার ছেলেটাকে আমায় দিয়ে দাও, তখন কি বলছে, ও মামার বাড়িতে গিয়ে থাকবে কেন, ওদের কি আছে? মনে আছে? সেই জলন্দি বাথরুম সাজালো, খুব সুন্দর করে টাইলস বসিয়ে বাথরুম করলো, আর দর্শকরা গিয়ে টিনাকে বললো কি ভালো বাথরুম, তুই কোথায় করছিস আর ওরা কোথায় করছে, দেয় সবাই কি মজা মজা করলো না? তখন এই মাতালি আবার টিনা থেকে তথ্য পেতো বলে পজিটিভ করতো, বলতো টিনা ওখানে গিয়ে তুই করে আয়। সেই সময় তখন কি বলতো, কেন যাবে মামার বাড়িতে ওর এই সব তো ও তো লাখপতি। যে ছেলে নিজে লাখপতি, যে ছেলে কামাই করে দিচ্ছে, কামাই ওটাকে কি বলে, রোজগার করে দিচ্ছে, বুঝতে পারছো? যে লাখপতির ছেলে, সেই চট দেয়া বাড়ি। বলেছিল না যে তোমাদের মেহু রিহু এদেরও দেখায়, বাচ্চাদের দেখায়, তোমাদের মেহুতে কন্টেন্ট হচ্ছে মেহুকে রেগুলার স্কুলে দিতে যাওয়া, তাকে তৈরি করছে, তাকে স্কুলে দিতে যাচ্ছে, স্কুলটা দেখালো, কিডস দিতে দিয়েছে। তোমাদের মেহু, ওটা মেহুর জন্যই চলে, মেহুর বাবা মার জন্য কিন্তু অত ভিউ আসে না, কিন্তু তার বদলে সেই টাকায়, আর মেহুর বাবাও তো রোজগার করে, সেই টাকায় বলে নয়, তবু মেহু কিন্তু পরিপুষ্ট হচ্ছে। মেহুর কত রকম তোমার ওই ছবি আঁকার জিনিস, ওর পুরো এই যে গ্রিপটা তৈরি হয়ে গেছে, সার্কেল বানাতে পারে, ট্রায়াঙ্গেল বানাতে পারে, বুঝতে পারছো? কথা টট্টর করে বলতে পারে, ছড়া পারে। আজকে বাচ্চা দেখি ওরা রোজগার করছে, সেই রোজগার কিন্তু একটা অংশ বাচ্চার পেছনে দিচ্ছে, খাওয়া দাওয়া সব দিকে নজর রাখছে, বাবা মা বাচ্চাটাকেই নিয়ে আছে। জ্বলনের যদি অত শখ থাকতো, ও বাচ্চার মাকে ক্ষমা করে ওই দ্বিতীয় বড় যে বাড়িটা, ওটা তো টিনা ব্লগিং করেই তুলে দিচ্ছিল, তাহলে টিনাকে আবার বেচার কি দরকার ছিল? টিনা থাকলেও বাড়ি এমনিই কমপ্লিট করে দিত খেটে। বাচ্চার মাকে ক্ষমা করে ও মেনে নিত জিনিসটা, কিন্তু বাচ্চার মা বেচার পুরোপুরি প্রবন্ধ করে ফেলেছিল, ব্যবসা করবে বলে পুরোপুরি রেডি ছিল। এটা কিন্তু সীমা ঢোকার আগে, টিনা বেরিয়ে যাবার আগে, তার আগেই 5 লাখ টাকা। তোমরা একটা জিনিস দেখো, টিনা তখন ওই বাড়িতে আছে, 5 লাখ টাকা নিয়ে নিয়েছে নিজে। তার মানে কি, টিনাকে তাড়াবার প্ল্যান হয়ে গেছিল, টিনা পরপুরুষের সাথে পালায়নি। তাহলে একটা জিনিস দেখো, দর্শকদের কি পরিমাণ হৃদয়ভঙ্গ হলো, দেখলে কি পরিমাণ হৃদয়ভঙ্গ হলো? তো যাই হোক, এইরকম বাপ জীবনে দেখেছো?